7:30 থেকেই কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আপনারা যারা আছেন সবাই উৎসব মুখর পরিবেশে প্রত্যেকটা মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন। আঙ্কেল আন্টি আপনারা যারা আছেন আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন। চাচা চাচি, খালা খালু, ফুপা ফুপি, ভাই বোন, আত্মীয় স্বজন যারা আসছেন আপনারা প্রত্যেকেই আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন। যে আমি যে ভোট কেন্দ্রে ভোট দেব, গোপালনগর হাই স্কুল, আমরা ভোট কেন্দ্রে যাব। আপনারা ঠিক সেভাবে যে আজকে আমাদের ব্লগ করে করে হচ্ছে আপনারা ভোট দেবেন, এটাকে একটা উৎসবে কনভার্ট করতে হবে। যে ভোট দিতে যাচ্ছেন, কাদেরকে নিয়ে যাচ্ছেন, সবাইকে আহ্বান করে ভোট দিতে নিয়ে যাওয়ার এই বিষয়গুলো আজকে আপনারা সবার সাথে আপনারা শেয়ার করবেন, যাতে করে ভোটটা একটা উৎসবে পরিণত হয়, প্রত্যেক বছর উৎসবে। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যেই আমি আমার ভোট প্রদান করব, সকালেই ভোট প্রদান করবো। আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। এই যুদ্ধে কোনোভাবেই হারা যাবে না এবং এই যুদ্ধে ইনশাল্লাহ আমাদের এই তরুণদের আমরা আজকে জয়ী হব। সবাই শাপলাকলিতে ভোট দিন, 12 তারিখ সারাদিন শাপলাকলিতে ভোট দিন এবং প্রত্যেকটা কেন্দ্রে আপনারা ভোট দেওয়ার পরে অবস্থান রাখুন, যাতে করে কোনোভাবেই ভোটের ফলাফল কোনোভাবেই ম্যানিপুলেট না করতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা সহায়তা করুন এবং আমাদের গতকাল আমরা যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে ল অ্যান্ড অর্ডার আপহোল্ড করে ভোট কার্যক্রম যেন আজকে সুষ্ঠুভাবে করা যায় সেটিকে নিশ্চিত করা। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আপনারা যে কোনো বিষয় যখন কোনো কেন্দ্রে জটিলতা তৈরি হবে, সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, আর্মি, বিডিআর আপনারা তাদেরকে অবহিত করুন এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের প্রতি আমরা আস্থা রাখি যে এই নির্বাচন শুধুমাত্র যে রাজনীতিবিদদের আস্থা ফেরানোর নির্বাচন, বিষয়টা এমন না। আইন শৃঙ্খলা বাহিনীতে আপনারা যারা আছেন আপনাদের আস্থা ফেরানোর নির্বাচন। আপনারা আশা করি বাংলাদেশের মানুষের যেই আস্থা, পুনরাস্থা আবার আপনাদের প্রতি তৈরি হচ্ছে, সেটার আপনারা মূল্যায়ন করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনী আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে এই বাংলাদেশ পুনর্গঠনে আমরা চাই একসাথে আমরা বাংলাদেশটাকে গঠন করি এবং আমরা আপনাদেরকে সাথে পাবো।